বিস্কিট তৈরির খুব সাধারণ একটি প্রসেস শেয়ার করছি আজ আপনাদের সাথে। খুব ইজিলি ভাবে ঝটপট করে কিভাবে বিস্কিট তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বিস্কিটের রেসিপিটি। তবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বোল নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন চিনির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম আর চিনি খুব ভালো করে এখন ঘুটনির সাহায্যে ফেটিয়ে নেব। ডিম আর চিনির এই মিশ্রণটা খুব ভালো করে ফেটাতে হবে, কমপক্ষে 4 থেকে 5 মিনিট। ব্যাস এভাবে 4 থেকে 5 মিনিট এভাবে ফেটিয়ে নিলে খুব ভালো ফেটানো হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। বিস্কিটের মধ্যে অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। আপনি চাইলে এখানে মৌরি ইউজ করতে পারেন, যেটাকে আমরা মিষ্টি সস বলে থাকি। তবে আমি কালো জিরাটা দিয়ে করছি। বাস তারপরে খুব ভালো করে হাত দিয়ে এই উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এখানে খুব ভালো করে মাখাতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার বেকিং পাউডার ইউজ করতেছি না, তারপরে কোনো প্রকার তেলও দিচ্ছি না। আর চাউলের গুঁড়া দিয়ে এভাবে বিস্কিট বানালে বিস্কিটটা খুবই মুচমুচে হয়। ব্যাস আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আপনি বিস্কিট পিঠাও বলতে পারেন। দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম একটি নরম ডো তৈরি হবে। তো বিস্কিট সাধারণত এভাবে তৈরি করা যায় না, তা এজন্য যেহেতু এটা নরম হয়েছে তারপরে আমি পরিমাণ মতো এখানে আটা বা ময়দা অ্যাড করছি। ব্যাস আমি খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট এরকম একটু শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। অতটা নরম হবে না, অতটা হার্ডও হবে না। একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, 3 থেকে 4 মিনিট। খুব সুন্দর একটি ডো তৈরি হবে, সফট একটি ডো তৈরি হবে। ব্যাস আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি জাস্ট হাত ধুয়ে চলে আসছি 1 মিনিটের মধ্যে। হাতে আমি সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি। আপনি চাইলে এখানে সয়াবিন তেলও নিতে পারেন, তবে ঘি দিলে বিস্কিটের ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর হাতে সুন্দর এভাবে গোল গোল করে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি আমি। এখন চামিচ দিয়ে উপরে জাস্ট একটু হালকা সাজ দিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ বা পছন্দ মতো সাজ দিয়ে নেবেন। আমি খুব সিম্পল ভাবে করার চেষ্টা করছি। বাস এভাবে আমি সবগুলো বিস্কিট রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, কারণ বিস্কিট ভাজার জন্য তেলটা একটু ডুবো তেল দিতে হবে। এখন তেল আমি খুব বেশি গরম করছি না, খুব হালকা আঁচে বিস্কিট ভেজে নেব। তবে তার মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, যাতে বিস্কিটের ফ্লেভারটা আরো সুন্দর আসে। ব্যাস তেল সামান্য একটু গরম হলেই আমি বিস্কিটগুলো একে একে এখানে ছেড়ে দিচ্ছি। ব্যাস বিস্কিটগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক মজার হয়। গুঁড়ো দুধটা যতটা বেশি দিবেন বিস্কিটের টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে। ব্যাস আমার সবগুলো বিস্কিট দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে বিস্কিটগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এখানে। একটু চেক করে নিচ্ছি নিচে কালারটা আসছে কিনা। ব্যাস এভাবে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এক সাইড হয়ে গিয়েছে। তারপর আমি ছোট্ট একটি চামিচ দিয়ে এভাবে খুব আস্তে আস্তে আলগা করে দিচ্ছি। কোনো একটি বিস্কিট কিন্তু একদম ভাঙবে না এবং ফাটলও ধরবে না। একদম সুন্দর পারফেক্টলি হবে। বাস এভাবে আমি আস্তে আস্তে সবগুলো বিস্কিট রেডি করে নিচ্ছি।
চুলায় চা বসিয়েও এরকম খুব ঝটপট করে বিস্কিট তৈরি করে দেওয়া যায় এবং চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরকম করে বিস্কিট বানিয়ে ঘরে রাখলেও কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। ব্যাস ৩ থেকে ৪ মিনিট এভাবে চুলার উপরে রেখে দিলেই দেখা যাবে বিস্কিটের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং নামানোর পর বিস্কিটের কালারটা আরো চেঞ্জ হয়ে যাবে। ব্যাস আমি আরেকবার উল্টে দিচ্ছি। দেখা যায় ২ বার উল্টে দিলেই বিস্কিটটা হয়ে যায় একদম। ব্যাস আমার বিস্কিট একদম রেডি। কালারটা দেখে একদম বিস্কিট কালার হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের বিস্কিটগুলো কেমন হয়েছে। আমি এখন একটি প্লেটে বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি। ব্যাস আমি এক, এক করে নামিয়ে নিচ্ছি বিস্কিটগুলো। এই কালারের মধ্যেই এইভাবে কালার আসলে বিস্কিটটা নামিয়ে নিবেন। নাহলে বেশি কালার করলে বিস্কিটটা পোড়া, পোড়া হয়ে যাবে। ব্যাস আমি দেখাচ্ছি বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু মুচমুচে হয়েছে। একদম হার্ডও হয়নি যেহেতু আমি ময়দা দিয়েছি। ব্যাস আমার বিস্কিট একদম রেডি। জাস্ট শব্দ হচ্ছে এখানে। বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। নিত্য নতুন এরকম রেসিপিগুলো পেতে অবশ্যই স্মৃতিস মিনি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা সবাই অনেক, অনেক ভালো থাকবেন। একটি বিস্কিট আমি ভেঙে দেখালাম। বিস্কিটটার ভেতরে কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।